আজকের এই ভিডিও একেবারেই মিস করবেন না, কারণ এমন 7টি বড় সুখবর এসেছে যা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বাড়ির রান্নাঘর সবকিছুতে প্রভাব ফেলতে পারে। ব্যাংকে 5 লক্ষের বেশি টাকা থাকলে সাবধান। আরবিআই আনলো নতুন নিয়ম। পশ্চিমবঙ্গে আসছে পুরুষদের জন্য নতুন লক্ষ্মীর ভান্ডার। মাসে মাসে মিলবে টাকা। সোনার দামে হঠাৎ বিশাল পতন, 3,500 টাকা কমে গেল একদিনেই। এইদিকে বিদ্যুৎ মিটারে আসছে স্মার্ট বিপ্লব। বাড়ছে বিল নাকি কমছে সুবিধা জানবো। নারীদের জন্য লক্ষ্মীর ভান্ডারের মতোই অ্যাকাউন্ট খুললেই 5,000 টাকা অ্যাডভান্স। ফ্রি রেশন এবার টানা 3 মাস। 1 তারিখ থেকেই শুরু হচ্ছে বিলি। এই প্রতিটি খবর আপনার অর্থনৈতিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে, তাই একটাও মিস করবেন না। ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্য সরকারিভাবে যাচাই করা, হুবহু স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে। আর হ্যাঁ, নিচে কমেন্ট করে বলুন এই 7টা খবরের মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে জরুরি মনে হচ্ছে। সোনার দাম, ব্যাংকের নতুন নিয়ম, না লক্ষ্মীর ভান্ডারের আপডেট? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলিতে শেয়ার করুন, আর এমনই আপডেট পেতে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল। তো দেখুন, আজকের প্রথম খবর উঠে আসছে পুরুষদের জন্য নতুন লক্ষ্মীর ভান্ডার। পশ্চিমবঙ্গে আসছে মাসিক ভাতা। তো পশ্চিমবঙ্গ সরকার এবার রাজ্যের বেকার পুরুষদের জন্য এক নতুন সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালুর পরিকল্পনা করছে। মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করার পর এবার সেই পথেই হাঁটতে চলেছে সরকার। তবে লক্ষ্য এবার পুরুষ যুবকরা। প্রস্তাবিত এই প্রকল্প অনুযায়ী রাজ্যের স্থায়ী পুরুষ বাসিন্দারা যারা বর্তমানে কোনো কর্মসংস্থানে নিযুক্ত নন, তারা মাসিক 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, একই সঙ্গে যুব সমাজের প্রতি একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চাইছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপকে রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেক দিন ধরেই অভিযোগ ছিল যে কেবল মহিলাদের জন্য ভাতা থাকায় পুরুষরা উপকৃত হচ্ছেন। এই প্রকল্প সেই অভিযোগের উত্তর হতে পারে। যদিও এখনো প্রকল্পের নির্দিষ্ট নাম বা নিয়ম প্রকাশিত হয়নি, তবে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এটি শুধুমাত্র রাজ্যের বেকার এবং আর্থিকভাবে অসচ্ছল পুরুষদের জন্য প্রযোজ্য হবে। এই উদ্যোগ রাজ্যের শিক্ষিত এবং কর্মপ্রত্যাশী যুবকদের মনে নতুন আশার সঞ্চার করতে পারে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। জোর করে বাড়িতে বসিয়ে দেওয়া হচ্ছে স্মার্ট মিটার। বিদ্যুৎ বিল কি বাড়বে, জেনে নিন বিস্তারিত। তো রাজ্য জুড়ে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতেই গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন জেলা থেকে বিদ্যুৎ দপ্তরে জমা পড়ছে ক্ষোভ, প্রতিবাদ এবং লিখিত অভিযোগের স্তূপ। গ্রাহকদের অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই বা জোর করে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে এবং এরপর থেকেই বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, প্রযুক্তির উন্নতির আড়ালে কি আসলে সাধারণ মানুষের ওপর খরচের বোঝা চাপানো হচ্ছে? স্মার্ট মিটার কে এবং কেন এত অভিযোগ? বিদ্যুৎ দপ্তরের এক পদস্থ কর্মী জানিয়েছেন, স্মার্ট মিটার হলো এক ধরনের অত্যাধুনিক বৈদ্যুতিক মিটার যা দূর থেকেই বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি বিদ্যুৎ দপ্তরে পাঠাতে পারে। এর সবচেয়ে বিতর্কিত দিক হলো এর প্রিপেড মোড। অনেকটা মোবাইল ফোনের মতোই আগে থেকে টাকা রিচার্জ না করলে বিদ্যুৎ সংযোগ কেটে যাবে আপনা আপনি। বিদ্যুৎ দপ্তর অবশ্য তাদের পদক্ষেপের পক্ষে যুক্তি দিচ্ছে। তাদের দাবি, এর মূল উদ্দেশ্য হলো বিদ্যুৎ ব্যবস্থায় স্বচ্ছতা আনা, বিদ্যুৎ চুরি রোধ করা এবং দ্রুত পরিষেবা দেওয়া। এক ইঞ্জিনিয়ার বলেছেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সমস্যা হলে দপ্তরে আসুন, আমরা সমাধান করব। তবে বাস্তব চিত্র অন্য কথা বলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছে যে মিটার বসানোর ক্ষেত্রে ভয় দেখানো হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে মিটার বিকল হলে তার দায়ও গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে, যার ফলে মিটার বদল বা সারাইয়ের অতিরিক্ত খরচও গ্রাহকদেরই বহন করতে হচ্ছে। স্মার্ট মিটার ব্যবস্থার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠী। রাতের বেলা সেচ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এইদিকে প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে তারা চরম সমস্যায় পড়ছেন, যেমন বৃদ্ধ এবং অসুস্থ গ্রাহকরা। যদিও এই দিকে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 5 লাখ টাকার বেশি আছে কি ব্যাংকে, সাবধান হন। আরবিআই এর নতুন নিয়ম। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 5 লাখ টাকার বেশি টাকা থাকে, তাহলে এই খবরে আপনার জন্য রয়েছে জরুরি সতর্কবার্তা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকে জমা রাখা সম্পূর্ণ টাকা নিরাপদ নয়। 2020 সালে সরকার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যার ফলে এখন শুধুমাত্র 5 লাখ পর্যন্ত জমা অর্থই নিরাপদ বা বীমাকৃত বলে গণ্য করা হয়। এর মানে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা তার কার্যক্রমে বিধিনিষেধ আসে, তাহলে সর্বোচ্চ 5 লাখ পর্যন্তই গ্রাহক ফেরত পেতে পারেন। এই সুরক্ষা আছে ডিআইসিজিসির অধীনে। এটি সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রিকারিং ডিপোজিটের ওপর প্রযোজ্য। তবে মনে রাখতে হবে, এই 5 লাখের সীমা একজন ব্যক্তির প্রতি ব্যাংক ভিত্তিতে প্রযোজ্য।
অর্থাৎ যদি এক ব্যক্তি একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্টে 10 লাখ টাকা রাখেন, ব্যাংক ডুবে গেলে তিনি শুধুমাত্র 5 লাখ টাকা ফেরত পাবেন। এমন পরিস্থিতিতে বুদ্ধিমানের কাজ হলো আপনার অতিরিক্ত সঞ্চয় ভিন্ন ভিন্ন ব্যাংকে ভাগ করে রাখা। এতে প্রতিটি ব্যাংকে 5 লাখ পর্যন্ত নিরাপত্তার সুবিধা পাওয়া যাবে। আর যদি কোনো ব্যাংকে সমস্যা হয় তাহলে ডিআইসিজিসির নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে বীমা অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়া এখন আগের থেকে অনেক দ্রুত এবং স্বচ্ছ করা হয়েছে। সুতরাং যদি আপনার সঞ্চয় 5 লাখ টাকা ছাড়িয়ে যায় তাহলে সতর্ক হন এবং আপনার অর্থকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সোনার দামে বাম্পার ছাড়, একদিনে 3,500 টাকা কমলো রেট। এই সুযোগ ছাড়লে পস্তাতেই হবে। তো চলছে বিয়ের মরশুম, আর সেই মরশুমেই মিলল দারুণ খবর। এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। কিছুটা হলেও মধ্যবিত্তের সাধ্যে এলো হলুদ ধাতু। আপনার যদি সামনে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান থাকে এবং সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সোনা কেনার সুবর্ণ সুযোগ। তবে দোকানে যাওয়ার আগে সোনার উপর দর কত রয়েছে জেনে নিন। আজ 24 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম রয়েছে 9,753 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 97,530 টাকা। 100 গ্রাম সোনার দাম পড়বে 9,75,300 টাকা। একদিনেই 3800 টাকা দাম কমেছে সোনার। 22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম রয়েছে 8,940 টাকা। 10 গ্রাম সোনার দাম পড়বে 89,400 টাকা। 100 গ্রাম সোনার দাম 8,94,000 টাকা। একদিনে 3,500 টাকা দাম কমেছে সোনার। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে। রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর। 1 তারিখ থেকে শুরু হচ্ছে ফ্রি রেশন বিতরণ। তো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাস থেকে 3 মাসের অর্থাৎ জুন মাস, জুলাই মাস এবং আগস্ট মাসের জন্য একসাথে বিনামূল্যে রেশন বিতরণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় 80 কোটি রেশন ও কার্ডধারী উপকৃত হবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে রেশন বিতরণ সম্পন্ন করতে হবে। এই সময়ে প্রতিটি উপযুক্ত মূল্য দোকানে চাউল, চিনি, ছোলা, গুড় এবং লবণ ইত্যাদি সামগ্রী বিতরণ করা হবে। বিতরণ প্রক্রিয়ায় ইপস মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে এবং প্রতিটি মাসের জন্য আলাদা রসিদ প্রদান করা হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো খাদ্য কর্পোরেশন অব ইন্ডিয়ার গুদামে জমে থাকা অতিরিক্ত খাদ্যশস্য মুক্ত করা এবং নতুন ফসলের জন্য স্থান তৈরি করা। এছাড়া বর্ষাকালে পরিবহন সমস্যার সম্ভাবনা থাকায় আগাম রেশন বিতরণ সুবিধাজনক হবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের 5 গুণ বেশি টাকা পাবেন মহিলারা। অ্যাকাউন্টে ঢুকবে 5,000 টাকা। তো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 5,000 টাকা। জুন মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের 5 গুণ বেশি টাকা পাবেন রাজ্যের মহিলারা। দুর্দান্ত সুযোগ তাদের সামনে। দেখুন কিভাবে পাবেন টাকা। লক্ষ্মীর ভাণ্ডার ভোটব্যাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট হওয়াস করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। এবার আগেই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে। অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা পেতেন, তারাও পাচ্ছেন 1,200 টাকা করে। 2024 লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের। এবার এলো নয়া আপডেট। জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের 5 গুণ বেশি টাকা পাবেন রাজ্যের মহিলারা। এই প্রকল্পের আওতায় দরিদ্র শ্রেণীর মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 2,500 টাকা পাঠানো হয়। এই প্রকল্পের আওতায় 2টি কিস্তির টাকা শীঘ্রই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। 2025-26 অর্থবর্ষে 24টি জেলার জন্য 9,609 কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে বিভাগীয় সচিব। এই বিষয়ে 24টি জেলার জেলা প্রশাসকদের কাছে তথ্য পাঠিয়েছেন। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার শীঘ্রই মহিলাদের জন্য একটি বড় উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা তো সকলেই জানেন যে রাজ্যে মহিলাদের জন্য মাইয়ের সম্মান যোজনা চালু করা হয়েছে ঝাড়খণ্ডে। মাইয়ের সম্মান যোজনার সুবিধা পেতে সমস্ত যোগ্য মহিলাদের আধার সিডিং করা আবশ্যক। আধার সিডিং এর ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে আধারের সাথে লিঙ্ক করা প্রয়োজন। এর জন্য আপনি ব্যাংকে গিয়ে আধার সিডিং ফর্ম পূরণ করতে পারেন। গ্রাম পঞ্চায়েত স্তরেও ক্যাম্প বসানো হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বেশ কয়েকটি আপডেট। ব্যাংকের নতুন নিয়ম থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন প্রকল্প, সোনার দাম কমার সুখবর আর বিদ্যুৎ মিটারের স্মার্ট ব্যবস্থার পরিবর্তনে, এই খবরগুলো শুধু আজকের নয়, এগুলো আগামী দিনে আপনার জীবনে রোজগার আর সঞ্চয় সরাসরি প্রভাব ফেলবে। তাই এখনই নিজের পরিবার এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। তাদেরও জানা দরকার এই গুরুত্বপূর্ণ খবরগুলো। আর আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন, আপনার মতে সবচেয়ে ভালো খবর কোনটি? ফ্রি রেশন, নাকি ব্যাংকিং নতুন নিয়ম, নাকি পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভবিষ্যতেও এমন গুরুত্বপূর্ণ এবং সত্যিকারের তথ্যভিত্তিক আপডেট পেতে চাইলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা আবার আসছি পরের ভিডিওতে আরো বড় কিছু নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।